নীতি ঠিক না থাকায় দেশের পুঁজি বাজারের প্রতি আগ্রহ হারাচ্ছে দেশি বিদেশি বড় কোম্পানিগুলো। আর বর্তমান বিনিয়োগকারীরা লাভের বদলে ব্যাপক ক্ষতির মুখে। এ অবস্থায় পুঁজি বাজারে বিনিয়োগ বাড়াতে এবারের বাজেটে কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে অভিজ্ঞদের নিয়োগ, আয়কর ও ব্যাংক সুদের হার কমানো এবং আইপিও সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। উজ্জ্বল বিশ্বাস ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়মিত বিনিয়োগকারী। লাভের আশায় 2024 সালে 50 টাকা মূল্যে খুলনা প্রিন্টিং লিমিটেডের 25,000 শেয়ার কেনেন তিনি। কিন্তু 2 বছর পর উল্টো শেয়ারের মূল্য নেমেছে 36 টাকায়। এতে ব্যাপক লোকসানের মুখে এই ক্ষুদ্র বিনিয়োগকারী। কারো বাপের টাকা না, পাবলিকের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নিয়ে আপনি কোম্পানি বিক্রি করে চলে গেছেন। বিগত আমলে যা হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সমস্ত কাজগুলো করে এই মার্কেটটার একবারে ধ্বংস করে রেখে গেছে। তার মতো শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসান গুনছেন হাজারো বিনিয়োগকারী। আর এর জন্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসির অদক্ষতা ও ভুল সিদ্ধান্তকেই দায়ী করছেন তারা। ব্যাপক দুর্নীতি হয়েছে, সঠিক বিচার না হওয়ার কারণে এখনো পর্যন্ত মানুষের মধ্যে সেই ভীতিটা কাজ করছে। শেয়ার মার্কেটটা বরাবরই মানুষের যখন আস্থা তৈরি হয়, যারা মনিটরিং করে তারা এমন হঠকারী সিদ্ধান্ত নেয়, তখন হুট করে ভালো মার্কেটটা খারাপ হয়ে যায়। ব্যাপক হারে বিনিয়োগ কমায় ব্যবসা গুটিয়েছে অসংখ্য ব্রোকারেজ হাউস। তাদেরই একটি হজরত আমানত শাহ সিকিউরিটিজ। প্রথম সারির এই প্রতিষ্ঠানটি লোকসান ঠেকাতে ইতিমধ্যে 2/3 শাখা বন্ধ করে দিয়েছে। 10 সালে যে পুঁজিবাজার উত্থান, এই উত্থান কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবেই করছিল। আমরা সেটাকে কাজে লাগাইতে পারি, সেটাকে অপব্যবহার করা হয়েছে। এরপরে যে মানুষের যে পুঁজি যেভাবে লস হয়েছে এখন পর্যন্ত, সেইটাতে মানুষের আস্থা আরো হারাই গেছে। নীতি ঠিক না থাকায় দেশের পুঁজিবাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে না দেশি বিদেশি বড় কোম্পানিগুলো, বলছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। তোমার বিদেশি কোম্পানিতে একটার পর একটা চলে গেছে এখান থেকে। আনইথিক্যাল কম্পিটিশনের সম্মুখীন হয়। তারা ট্যাক্স দেয়, ওনারা ট্যাক্স দেয় না। তারা বলে যে এই বাংলাদেশ ইকোনমিতে আমাদের জন্য ব্যবসা করা কঠিন। গ্লাসকো স্মিথ ক্লাইন সারা পৃথিবীতে এটা লিস্টেড কোম্পানি, এখান থেকে চলে গেছে ওরা। পুঁজিবাজারকে ঠিক করতে ব্যাংক সুদের হার কমানোর পাশাপাশি রাজনৈতিক বিবেচনার পরিবর্তে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার পরামর্শ তার। পৃথিবীতে সুদের হার অনেক কম, প্রাইভেট সেক্টরের কোনো ক্রেডিট ডিমান্ড নাই, মানে ঋণ নেওয়ার কোনো ডিমান্ডে নাই। তো ওরা বলে যে আমি এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে তো আমি ব্যবসা করতে পারবো না স্যার। পুঁজিবাজার ছাড়া খালি ব্যাংকিং মার্কেট দিয়া বা এটা হবে না, সুদের হারটা কমানো উচিত। পুঁজিবাজারকে গতিশীল করতে সরকারকে বাজেটে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আবু আহমেদ। একদিকে হাই ট্যাক্স, রাইটে লেফটে ট্যাক্স, কেউ কেন ব্যবসা করতে পারবে না। ইউ রিডিউস ট্যাক্সেস, ইউ রিডিউস দ্য ইন্টারেস্ট রেট। যেহেতু ইকোনমি বসে গেছে, লিডটা সরকারকে দিতে হবে। সর্দার রাজীব আর টিভি, ঢাকা।